মুরগির রান্না মাল লেগে পলিথিনে বইরা নিয়ে যায়, কয়টা ভাতও নিয়ে যায়। কি ব্যাপার বাবু, তুমি খাচ্ছ না কেন? খাও। আচ্ছা আঙ্কেল, খাইতেছি। তাড়াতাড়ি খাও, খাবার সামনে রেখে এভাবে কি কেউ বসে থাকে? বাবু, তরকারিটা দেখে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে, আর কালারটা অনেক সুন্দর হয়েছে না? আঙ্কেল, তরকারিটা দেখে মনে হইতেছে ভালোই হয়েছে, গ্যারানটা অনেক ভালোই লাগতেছে। আঙ্কেল, খাবারটা খাইতেও মনে অনেক সুস্বাদু হইব না? আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে তুমি খাও। জানেন আঙ্কেল, আমারে কখনো কেউ এইভাবে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াই নাই। দেখেন আঙ্কেল, আমার কি ভাগ্য, আজকে আমি আপনার জন্য মুরগির মাংস দিয়ে ভাত খাইতে পারতেছি। আঙ্কেল, আমি আপনার জন্য সবসময় দোয়া করবো যাতে আপনি সবসময় বিপদ আপদ থেকে রক্ষা পান। আচ্ছা বাবু, খাবারটা তুমি খাও, আর খাবার সামনে রেখে এত কথা বলতে নেই। আঙ্কেল, আপনাদের যে কিভাবে ধন্যবাদ দিব তা ভাষা আমার জানা নাই। আচ্ছা বাবু, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না, তুমি না বল না তুমি অনেকদিন ধরে মুরগির মাংস দিয়ে ভাত খাও না। এখন বেশি কথা না বলে মুরগির মাংস দিয়ে পেট ভরে ভাত খাও। তবে আঙ্কেল, একটা কথা না বলে নয়, আপনাদের মতো ভালো মানুষ আছে বলে আজকে আমাদের মতো গরিবরা একবেলা হইলেও ভালো মন্দ খাইতে পারে। সবচেয়ে বড় কথা কি আঙ্কেল জানেন, আপনাদের মতো ভালো মানুষ না থাকলে হয়তো আমাদের মতো গরিবদের কপালে ভালো খাবার জুটতো না। আঙ্কেল, এইবার আপনিই বলেন, আপনাকে ধন্যবাদ দিব না তো কাকে দিব? বাবু, এত কথা না বলে তুমি খাইতে আসছো, খাও। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আমি খাইতেছি। আমি কি করবো? এই মাংস কি আমি খামো নাকি খামো না? আমার মাও তো বাসায় না খায়া আছে। এক কাজ করি, আমার মার জন্য নিয়ে যাই। আরে বাবু, তুমি কি করতেছো? তুমি টেবিলের নিচে কি লুকাইলা? না আঙ্কেল, তেমন কিছু না। আমি স্পষ্ট দেখলাম তুমি টেবিলের নিচে কিছু একটা লুকাইছো। না না